আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি চিকেন বিরিয়ানি, যেটা আমি খুব কম সময় এবং ঝটপট বানিয়ে নিয়েছি। এখানে আমি বাহিরের কোনো মশলাই ব্যবহার করিনি, আমার বাসায় থাকা মশলাগুলোই ইউজ করেছি। চলেন রেসিপিতে চলে যাই। এই তো আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তারপরে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু কাঁচামরিচও অ্যাড করব। এই তো কাঁচামরিচগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে বাদামি রঙের হয়ে যায়। এই তো দেখেন আমি এখানে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই তো তারপরে আমি এখানে দারচিনি, তেজপাতা, দুটো সাদা এলাচ অ্যাড করে দিলাম। তারপরে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। মশলাতে দিয়েছিলাম আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা এবং 2 চামচ রসুন বাটা। এই তো দেখেন আমি এগুলোকে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং উপর থেকে তেল ভেসে আসে। এই তো এখানে আমি একটু পানিও অ্যাড করে নিচ্ছি, সাথে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো প্রায় হয়ে গেছে। এই তো দেখেন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার ভিতরে মাংস অ্যাড করব। আমার এখানে গরুর মাংস ছিল প্রায় 1 কেজির মতো। এই তো আমি মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই তো প্রেশার কুকারের সিটি দিয়ে গেছে, মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই তো আপনারা 4-5টা সিটি দিয়ে নিতে পারেন। আমি খুব সহজে রান্না করার জন্য প্রেশার কুকারে রান্না করেছি। তারপরে আরেকটা কড়াই আমি পেঁয়াজ ভেজে নিয়ে সেখানে চাউল দিয়ে দিয়েছি চাউল ভেজে নেওয়ার জন্য। এই তো আমি চাউলটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি রান্নাবান্না খুব তাড়াতাড়ি করতেছি ঝটপট শেষ করার জন্য। এই তো চাউলটা ভেজে নিচ্ছি, প্রায় শেষ। এবার এটাকে আমি একটা রাইস কুকারে দিয়ে দেবো। এই তো দেখেন এটাকে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি রাইস কুকারে রান্না করতেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কম সময়ের মধ্যে আমি রান্নাটা শেষ করতে পারি। এই তো এবার এখানে একটা ঢাকনা নিয়ে আমি রাইস কুকারের লাইনটা অন করে দিচ্ছি। এই তো দেখেন এর মধ্যে আমি মাংসটা কিন্তু চাউলের সাথে মিশিয়ে দিয়েছি এবং এটাকে নেড়ে চেড়ে দেখতেছি যে এটার কোন পরিস্থিতি, এটা হয়েছে কিনা। আরেকটু হবে, 5 মিনিট এটাকে ভাপে রাখতে হবে। এই তো আমি দেখে এটাকে আবারও রাইস কুকারের ঢাকনাতে ঢেকে আমি ওয়েট করতেছিলাম। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমার বিরিয়ানির ফাইনাল লুক এটাকে আমি দেখতেছি যে চাউলটা ঠিকঠাকভাবে ফুটেছে কিনা। এটাকে এবার আমি পরিবেশন করব। এই তো দেখেন এটাকে আমি একটা প্লেটে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আমার বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।